সাতপন্থীদের নিষিদ্ধের দাবিতে সুবর্ণচরে মানববন্ধন। নোয়াখালী সুবর্ণচর উপজেলা চত্বরের টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে গভীর রাতে তাবলিগি সাথীদের ওপর খুনি সাতপন্থী কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 24 ডিসেম্বর সকাল 10:30 ঘটিকার সময় চরজব্বর থানাধীন সুবর্ণচর উপজেলা চত্বরে প্রেস ক্লাবের সামনে উপজেলার সর্বস্তরের উলামা মাশায়েখ ও তাওহিদ জনতার উদ্যোগে টঙ্গীর ইজতেমা মাঠে সাতপন্থী সন্ত্রাসী কর্তৃক সাধারণ তাবলিগ সাথীদের ওপর নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়। উক্ত বিক্ষোভ মিছিল মানববন্ধনে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম সুবর্ণচর শাখার সেক্রেটারি মাওলানা মুবাশ্বের বাড়ি, উপজেলা তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, চটকিবাড়ি মাদ্রাসার পরিচালক মাওলানা আশরাফ আলী দিদার, জেলা পুলিশ লাইন মসজিদের ইমাম মাওলানা ইসহাক আশরাফি, চটকিবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম, সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি মাসুম বিল্লাহ, চর মহিউদ্দিন মাদ্রাসার শিক্ষক মুফতি মনিরুল ইসলাম সহ অন্যান্য ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত 18 ডিসেম্বর টঙ্গী ইজতেমার ময়দানে যখন আমাদের তাবলিগের সাথী ভাইরা গভীর রাতে তাহাজ্জুদ পড়ছিলেন, ঠিক তখনই চিহ্নিত ভারতীয় দোসর সাতপন্থীরা পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে 4 জনকে শহীদ করেছে এবং অসংখ্য সাথী ভাইকে আহত করেছেন। আমরা এই হামলাকারী সন্ত্রাসী সাতপন্থীদের সর্বোচ্চ বিচার ও শাস্তি দাবি করছি। সারা বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে সাতপন্থীদের কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। সাতপন্থীদের সকল কর্মকাণ্ডের হুকুমদাতা ও উস্কানিদাতা ইঞ্জিনিয়ার ওয়াসিফ, তার ছেলে ওসামা, মুয়াজ বিন নূর, জিয়া বিন কাসেম, আবদুল্লাহ মানসুর, জেলা রেজা আরিফ সহ সকলের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন তারা। পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি ও চরজব্বর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে সাতপন্থীদের বিচার চেয়ে 4 দফা দাবি পেশ করেন তারা। থাকতে পারবেন না, খাই পাবেন না, আমরা আদর্শ দেখাইতেছি, মন্ত্রীর আদর্শ আপনারা হাত তুলবো না। আমরা আপনাদেরকে দাওয়াত দিতেছি, আমাদের মাঝে আসুন, আমাদের সাথে তওবা ইস্তেগফার করে একসাথে কাজ করুন, নচেত আপনাদেরকে আইনের আওতায় এনে সম্পূর্ণ সাহায্য করা হবে। কথা ঠিক আছে? এই পর্যায়ে আমি আরো জানিয়ে দিতে চাই, যত সুবর্ণচরের মসজিদ কমিটি আছেন, আপনারা কথাগুলো ভালোভাবে চিন্তা করেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, ওইটাই পকেটে রাখবেন, ওটাই মাথায় রাখবেন যে নামাজি চোর, চোর নামাজি, তাবলিগ ওয়ালা তাবলিগ জামাত আর সন্ত্রাসী জামাত, এই 2টা কথা মাথায় রেখে আপনারা তাদেরকে চিহ্নিত করবেন, তাদেরকে সাহায্য করবেন। বিশেষ করে সকল মসজিদ থেকে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাচ্ছি। শাহাদাতের উচ্চ মর্তবা কামনা করবেন আমিন। আমরা তাদের যে মাগফিরাত কামনা করবেন আমিন। শোকাহত পরিবারকে আল্লাহ সবরে জান্নাত করে দেন আমিন। যারা ঘরবিক্ষত আহত হয়েছে, আল্লাহ তাদেরকে দ্রুত। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB 71 TV।